সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জারি করা হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টাও পরিষ্কার করলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই আয়োজন করা হবে গণভোটের। দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির দাবিও অনেকটা এমনই ছিল। তবে এনসিপি চেয়েছিল এই আদেশে সই করুক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু এনসিপি নয়, জামাতও দীর্ঘদিন ধরে জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জানিয়ে আসছিল। তবে এই আদেশটিতে বিএনপির দাবি অনুযায়ী নোট অফ ডিসেন্ট থাকছে না। যে বিষয়গুলোতে বিএনপির বেশ আপত্তি ছিল সেগুলো গণভোটেই দেওয়া হয়েছে। তাই এতে খুশি নয় বিএনপিও। দলটির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই স্বাক্ষর করা সনদ লঙ্ঘন করেছেন। প্রধান উপদেষ্টার ভাষ্যমতে আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষে থাকছে পিআর। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর মোট ভোটের অনুপাত 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে। এছাড়াও সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। তবে এমন পরিস্থিতির মাঝেও নানা দলের ভিন্ন মত পোষণ রাজনৈতিক অঙ্গনে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করেছে। সবকিছু মিলিয়ে আগামী দিনগুলোতে এই আদেশের প্রেক্ষিতে দলগুলো কেমন প্রতিক্রিয়া দেখায় সেটাই এখন দেখার মূল বিষয়।